প্রিয় বন্ধুরা, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে আনন্দ। তো সেই আনন্দটুকু আসলে একা একই কিন্তু আসলে আনন্দ করা যায় না। আসলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সকলকে পাশে নিয়ে একটু গল্প, একটু নাস্তা, বিভিন্ন এতে কিন্তু আনন্দগুলো হয়ে থাকে। তো এই উপলক্ষে আমি আমার বাসাতে মেহমান আসছে, এখানে আমি একটু পরিচয় করে দিই। এই আমার ডান পাশে রয়েছে, এটা আমার নাতনি, সেটা হচ্ছে আমার ভাগ্নার হলো মেয়ে। আর এই আমার বাম পাশে যে বসে আছে মুরব্বী, এটা আমার বোন, আমার জ্যাঠাতো বোন। ওনার হচ্ছে আসলে মূলত হলো আমার জ্যাঠাতো বোনের হলো নাতনি। আর আরেকটা পাশে রয়েছে, এটা হলো নাতি। আর এটা কিন্তু যে নাতনি জামাই, এই জোড়া নাতনি জামাই দেখতে পাচ্ছেন। তো আমি এদের সাথে আসলে আমার এখানে একটু বেড়াতে আসছে। তো আমি আজকে আমি সর্বপ্রথম আমার যেটা বোন, আমার বড় বোন, আমার এই জ্যাঠাতো বোনকে আমি এই একটু ফল মুখে দিয়ে আমি একটু একটু আনন্দ পাবো, এই জন্য আমি একটু ফল খাওয়াই দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আর এখন আমি এরপরে দেব যে আমার নাতনি জামাই। জামাইদের সম্মানটা কিন্তু আসলে একটু বেশি। তার কারণ হলো যে জামাইরা হলো যেটাকে বলা হয় মানে ১৪ গোষ্ঠীর সম্মানিত আত্মীয়। তো আমার জামাই, হ্যাঁ, এই নাতনি জামাইকে একটু আমি খাওয়া দিয়ে করতেছি। একটু ওইদিকে জামাই, একটু ওইদিকে তাকাও, কি খাওয়ালাম দর্শককে তো দেখাইতে হবে। আমার বন্ধুরা দেশ বিদেশে, আমেরিকা সহ, আমেরিকা, সৌদি, মালয়েশিয়া, তারপরে ভারত এবং বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সাথে আমার অনেক বন্ধুদের সম্পৃক্ত, যেটা হয়তো এটা আমাকে সকলেই দেখবে। আর আমি পরবর্তীতে আসলে নাতনিকে দিচ্ছি, এই কারণে নাতনি তো আমার খুব কাছে, এই জন্য আমি নাতনিকে আমি পরে খাওয়াই দিচ্ছি। তা হ্যাঁ, এরপরে এখন ওদের ইচ্ছা মতো একটু করে খাক। হ্যাঁ, ইচ্ছা মতো একটু একটু করে খাক। খাও, দুটো করে খাও। তুমি দুটো খাও, দুটো দাও, এভাবে ঘুরা দাও। হ্যাঁ, এই দেখতে পাচ্ছেন আসলেই ঈদের আনন্দটুকু, হ্যাঁ, ঈদের আনন্দটুকু আমরা সকলেই এভাবেই আসলে একটু ভাগাভাগি করে নেই। শুধু আত্মীয় স্বজন নয়, পড়শি, আমরা যেখানে যেখানেই বসবাস করি না কেন, পড়শিদের সাথেও কিন্তু এমনটি ভাবে শেয়ার করা প্রয়োজন। তা না হলে মানুষের মাঝে মানুষের মাঝে ভ্রাতৃত্ব বোধ সৃষ্টি হয় না। আর ভ্রাতৃত্ববোধ যদি সৃষ্টি না হয়, প্রিয় বন্ধুরা, এই নাতনি জামাই আসলে আমাকে স্মরণ করছে যে ঈদের আনন্দ শুধু তাদেরকেই দেব, সেও আমাকে দেওয়ার জন্য আসলে প্রস্তুতি নিচ্ছে। এর জন্য আমার নাতনি জামাইকে ধন্যবাদ। নাতনি জামাইয়ের নামটা একটু বলেন, আপনার নাম কি, বাড়ি কোথায় বলে দেন। হ্যাঁ, 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 ঠিক আছে, ধন্যবাদ। এভাবেই যেন আমরা সকলের মাঝে আনন্দ অনাবিল নিয়ে বেঁচে থাকতে পারি, এবং তাহলেই কিন্তু আমাদের সমাজে ঝগড়া বিপদ, প্রতিহিংসা কমে যাবে। আর আমরা যদি শুধু একা একই ভালো থাকা কিন্তু আসলে ভালো নয়। তাই শুধু ঈদের আনন্দই নয়, সারাটি জীবন যেন আমরা প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলের সঙ্গে যেন আমরা এরূপ ভ্রাতৃত্ববোধের মাধ্যমে থাকতে পারি, ভালো থাকতে পারি, এই প্রত্যাশায় আমি সাংবাদিক মোহাম্মদ সাহেব আলী। আর বন্ধুরা, আপনারা যেখানেই থাকুন না কেন, আমার এ ধরনের ভিডিও যদি পছন্দ হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি শেয়ার করেন, তাহলেই কিন্তু এ ধরনের ভিডিও আরো মানুষ যারা দেখবে, তারা কিন্তু এই যে ভ্রাতৃত্ববোধের বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু অবশ্যই আপনারা মানে একটু কমেন্ট করলে, লাইক করলে, শেয়ার করলে এগুলো কিন্তু সকলেই জানতে পারবে। আর ভ্রাতৃত্ববোধের মাধ্যমেই কিন্তু মানুষের ভালোবাসার একটা সৃষ্টি হয়। আর এই সৃষ্টি থেকে কিন্তু নিজের ভিতর থেকে হিংসা, ক্রোধ এগুলো দূর হয়ে যায়। তাহলেই কিন্তু আমরা সমাজে একটু সুখে শান্তিতে এই ঈদের মতো, ঈদ উল ফিতরের মতো দিনটা আমরা অতিবাহিত করতে পারবো। এই প্রত্যাশায় আমি সাংবাদিক মোহাম্মদ সাহেব আলী।